নমস্কার, আমি আতাউল হক, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে একটি বিশেষ কারণে লাইভে এলাম। আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন, আমাদের বাংলার যুবরাজ, বাংলার ছাত্র জীবন নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বাংলার যুব সমাজ, ছাত্র সমাজের কাছে একটি বার্তা তুলে দিয়েছেন। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে একটি কর্মসূচি, একটি ক্যাম্পেনিং শুরু করেছেন। সেই উদ্দেশ্য নিয়েই আমার এই লাইভে আসা। আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেই বার্তা পেয়েছি যে বাংলার ছাত্র সমাজকে, বাংলার প্রত্যেকটা পদক্ষেপে বাংলাকে যারা অপমান করছে, বাংলাকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বার্তা আমাদেরকে দিয়েছেন। বাংলার ছাত্র সমাজ প্রতিটা মুহূর্ত বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার গৌরবকে রক্ষা করার জন্য লড়াইয়ে প্রস্তুত। আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটা মুহূর্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে যাচ্ছি। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যারা বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করবে, যারা বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে, আমরা বাংলার প্রত্যেকটা মানুষ, আমরা বাংলার প্রত্যেকটা নাগরিক, আমরা বাংলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই অপপ্রচার, এই কুৎসার বিরুদ্ধে লড়াই করব ঐক্যবদ্ধ, সংঘবদ্ধভাবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে কারা এই বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। আমাদেরকে একটু অনুভব করতে হবে কারা এই বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যাদের বাংলার প্রতি কোনো প্রেম নেই, যারা বাংলার প্রতি কোনো মায়া নেই, যারা বাংলার ঐতিহ্যকে যারা নষ্ট করার চেষ্টা করছে, তারাই কিন্তু বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা জানে না যে এই বাংলা ভারতবর্ষকে কি দিয়েছে, তারা জানে না এই বাংলা আমাদের দেশকে কি দিয়েছে, এটা কিন্তু তারা জানে না। আমরা যদি ইতিহাস উল্টালে দেখতে পাই, 200 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই বাঙালিরাই আওয়াজ তুলেছিলেন, গর্জে উঠেছিলেন। এই বাঙালিরা এই বাংলার বুক থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনের ভিত তৈরি করেছিল, আজকে কিন্তু ইতিহাস উল্টালে সেটা আমরা উপলব্ধি করতে পারি। এই বাঙালিরা না থাকলে আজও হয়তো আমরা ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতাম না। এই বাঙালিরা যদি না থাকতো, ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার মতো ক্ষমতা হয়তো ভারতবর্ষের মানুষের মনে জায়গা করতে পারতো না। আমরা তাই ইতিহাস উল্টালে দেখতে পাই এই বাংলার মাটিতে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিল বলেই আজকে কিন্তু সেই যুব সমাজরা দেশপ্রেমের প্রতি তাদের উদ্বুদ্ধ করেছিল এবং দেশপ্রেমের প্রতি তাদেরকে আকৃষ্ট করেছিল। সেদিন কিন্তু ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়েছিল এবং গোটা ভারতবর্ষের যুব সমাজকে একটা বার্তা দিতে চেয়েছিল যে ভারতবর্ষের স্বাধীনতা আনার ক্ষেত্রে যদি প্রাণও দিতে হয়, আমরা পেছুপা হব না। সেই অঙ্গীকারবদ্ধ, সেই শপথ কিন্তু এই বাংলার মাটি থেকেই ভারতবর্ষের যুব সমাজকে দেখিয়েছিল। আমরা ইতিহাস উল্টালে দেখতে পাই বাংলার নারী মাতঙ্গিনী হাজরা এই দেশের জন্য গুলি খেয়ে দেশের পতাকাকে ছাড়েনি। তিনি বার্তা দিয়েছিলেন যে যদি দেশকে স্বাধীনতা আনতে হয়, মহিলারাও কিন্তু পেছপা নেই, মহিলারাও প্রাণ দিতে আজকে কিন্তু প্রস্তুত রয়েছে। আজকে আমরা সেই বাঙালি, আমরা সেই বাংলায় বসবাস করি। কিন্তু বলতে লজ্জা লাগে, বলতে ধিক্কার লাগে যে আজকে যারা ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে, কেন্দ্রে ক্ষমতা রয়েছে, তারা বাংলার এই ইতিহাস জানে না, বাংলার এই কৃষ্টি কালচার জানে না, তাই তারা বাংলাকে বারে বারে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী তিনি খুব ভালোভাবে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে উন্নয়নের বাতাবরণে জড়িয়ে রেখেছে, বাংলার প্রত্যেকটা মানুষকে যেভাবে আজকে শান্তিতে, আজকে সুষ্ঠু পরিবেশে আজকে জীবনযাপন করার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আজকে কিন্তু অতি সহজে বাংলাকে দখল করা যাবে না। তাই নরেন্দ্র মোদী প্রতিনিয়ত বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা ডিজিটাল যোদ্ধা, আমরা ভারতবর্ষের বুকে এই বাংলার ডিজিটাল যোদ্ধা আমরা যারা আছি,
আমরা প্রমাণ করে দেব যে আমরা সোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার কুৎসারের বিরুদ্ধে প্রতিনিয়ত যোগ্য জবাব দেব এবং বাংলার ঐতিহ্যকে তুলে ধরব, বাংলার কৃষ্টিকে তুলে ধরব, বাংলার কালচারকে তুলে ধরব, বাংলার সংস্কৃতিকে তুলে ধরব। আর যারা বাংলাকে অপমান করার চেষ্টা করবে, যারা বাংলা ভাষাকে অপমান করার চেষ্টা করবে, আমরা তাদেরকে যোগ্য জবাব দেব। আজকে আমার ব্যক্তিগত এই লাইভে আসার মূল উদ্দেশ্য, মূল কারণ এটা, আমরা সকলেই ডিজিটাল যোদ্ধা হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ব, যাতে বিরোধীরা উপলব্ধি করতে পারে যে বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে বাংলার সংস্কৃতিকে রক্ষা করার স্বার্থে ঐক্যবদ্ধভাবে আজকে রাস্তায় নেমেছে। তারা যেন উপলব্ধি করতে পারে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্রান্তে বাংলার প্রত্যেকটা ছাত্র সমাজ, প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা আমরা ডিজিটাল যোদ্ধা হিসাবে এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেই বার্তাই কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমরা তাই যারা এই বাংলাকে বারে বারে কুলুষিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমার জেলার প্রত্যেকটা ছাত্রের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি সেই আহ্বান রাখবো। আমাদের গৌরবের বাংলা, সেই বাংলাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের অহংকারের বাংলা, সেই বাংলাকে যারা কালিমালিপ্ত করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের ভারতবর্ষের বুকে এই বাংলায় এমন একটা জায়গা, আমরা বাঙালিরাই এমন একটা জাতি, আমরা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়ে এসেছি, বিগত দিনেও সেই পথ দেখাবো। আজকে লক্ষ্য করে দেখুন, কেন্দ্রের সরকার, বিজেপি সরকার যেভাবে গোটা ভারতবর্ষটাকে পরিচালনা করছে, যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা স্তরের ঐতিহ্যকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, ভারতবর্ষের সম্পত্তিকে বেচে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, সে জায়গায় শুধুমাত্র ব্যতিক্রম বাংলাকে তারা পেরে উঠছে না। কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্যায়ের কাছে আপোষ করে না। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারে বারে বিভিন্ন রকমভাবে এজেন্সিদেরকে দিয়ে, সিবিআই, ইডিদেরকে দিয়ে আক্রান্ত করার চেষ্টা চালিয়েছে, তার মনোবলকে দুর্বল করার চেষ্টা চালিয়েছে। তারা ভেবেছিল ইডি, সিবিআই দিয়ে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে দেওয়া যাবে, কিন্তু তারা উপলব্ধি করতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষকে পথ দেখাবার, ঐক্যবদ্ধভাবে বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এটা কিন্তু নরেন্দ্র মোদী ভুলে গিয়েছিল। আজকে তাই আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজকে বাংলার প্রত্যেকটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাকে রক্ষা করার স্বার্থে আমরা প্রত্যেকটা মুহূর্তে ঝাঁপিয়ে পড়ব। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আমাদের ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে, যেখানে আমাদের ছাত্রদেরকে অগ্রণী ভূমিকার দায়িত্ব নিতে হবে। কারণ এই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত যেভাবে অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে বিরোধী দলরা, যেভাবে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেক নিউজের মাধ্যমে বাংলাকে কুলুষিত করার চেষ্টা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দলেরা, যেভাবে বাংলার ঐতিহ্যকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার, আমাদেরকে কিন্তু বিশেষভাবে এই ছাত্রদেরকে কিন্তু আগিয়ে এসে তার বিরুদ্ধে প্রতিকার করে তুলতে হবে, প্রতিবাদ আওয়াজ তুলতে হবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমার এই লাইভে আমি বারে বারে এই সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। আমি আমার লাইভের মাধ্যমে বারে বারে বলছি যে আমরা যারা সোশ্যাল মিডিয়ার যোদ্ধা রয়েছি, আমরা এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব, সংঘবদ্ধভাবে লড়াই করব। আমরা কোনো মূল্যে আমাদের বাংলার অপমান বরদাস্ত করব না। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই বাঙালিরা তাদের গৌরবের ভাষা, তাদের অহংকারের ভাষা, তাদের ঐতিহ্যের ভাষা, সেই বাংলা ভাষা বলার কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের বাঙালিদেরকে আক্রান্ত করা হচ্ছে। তারা উপলব্ধি করতে পারছে না যে এই বাঙালি জাতি যদি না থাকতো, এই বাংলার বুকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর না জন্মাতো, আজকে জাতীয় সঙ্গীত কে দিত আমরা উপলব্ধি করতে পারবো না। আজকে যে জাতি জাতীয় সঙ্গীত পরিবেশন করলো, আজকে সেই জাতিকে, সেই বাঙালিদেরকে আক্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। আমাদেরকে কিন্তু এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা বাংলার প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে যাব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে আমরা প্রত্যেকে সামিল হব। আমরা বাঙালিরা ব্রিটিশদের কাছে মাথা নত করিনি, আমরা বাঙালিরা ব্রিটিশদের কাছে আমরা লড়াই থেকে পেছুপা হয়ে যাইনি। আমরা বাঙালিরা এই অত্যাচারী শাসক নরেন্দ্র মোদীর কাছেও পেছুপা হব না, এই নরেন্দ্র মোদীর কাছেও মাথা নত করব না। এই শপথ কিন্তু আমাদেরকে নিতে হবে। আজকে আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো এই বাঙালিদের প্রতিটা মুহূর্ত দেশের প্রতি এই বাঙালিদের আত্মত্যাগের কথা আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো। আমাদের গৌরব লাগে, আমাদের অহংকার লাগে। আমরা বাঙালি, যে বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিল, আর সেই নেতাজি সুভাষচন্দ্র
সুভাষচন্দ্র বসুই একমাত্র মানুষ, একমাত্র মহাপুরুষ যিনি ব্রিটিশদের ভিতকে কাঁপিয়ে দিতে পেরেছিল এবং ব্রিটিশরা উপলব্ধি করতে পেরেছিল যে এই বাঙালি জাতি যেভাবে সশস্ত্র থেকে শুরু করে নিরস্ত্র আন্দোলন তৈরি করছে, তাতে করে কিন্তু ভারতবর্ষে বেশি দিন থাকা সম্ভব নয়। এই নেতাজি সুভাষচন্দ্র বসুই প্রথম চোখে চোখ রেখে এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই তৈরি করেছিল। সেই আজাদিন বাহিনীর ঘটনা, সেই ইতিহাস কিন্তু আমরা জানি। আজকে সেই বাঙালিদেরকে অত্যাচার করার চেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য তাদের একটাই, যে বাংলাকে দখল করতে হবে। আগামী 26-এর নির্বাচনে এই বিজেপি চাইছে যে কোনো মূল্যে বাংলাকে আমরা গ্রাস করব। এই বিজেপি চাইছে যে কোনো মূল্যে বাংলাকে আমরা ক্ষমতায় আনবো। এই বিজেপি চাইছে যে কোনো মূল্যে বাংলায় আমরা ক্ষমতায় এসে গোটা ভারতবর্ষকে যেভাবে বেঁচে দেওয়ার চক্রান্ত করছি, সেই চক্রান্তকে সার্থক করব। কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা, আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক, আমরা তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সৈনিক ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে শপথ নেব, আমরা শরীরের রক্ত দেব, তবু এই বাংলার মাটিকে বিজেপির হাতে তুলে দেব না। আমরা প্রয়োজনে রাস্তায় নেমে প্রত্যেকটা লড়াই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে প্রয়োজনে শরীরে রক্ত দিয়েও এই বাংলাকে রক্ষা করব। এই বিজেপিকে, এই বাংলাকে গ্রাস করতে দেব না, এই শপথ আমরা প্রত্যেকেই নেব। তাই আমি আমার ছাত্র সমাজকে, তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সৈনিককে আমি আবারও করজোরে অনুরোধ করব, আমরা প্রত্যেকেই ডিজিটাল যোদ্ধা হিসাবে বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যারা বাঙালিদেরকে কুলুষিত করছে, যারা বাংলাকে অপমান করছে, তাদেরকে যোগ্য জবাব দেবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেখানে সরকারের অপপ্রচার হবে, যেখানে বাঙালিদের অপপ্রচার হবে, যেখানে বাংলার কৃষ্টি কালচারকে অপমান করা হবে, সেখানেই কিন্তু আমরা রুখে দাঁড়াবো। এবং সাথে সাথে আমাদের নেত্রী, আমাদের সরকার যেভাবে বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছে, যেভাবে বাংলার মানুষকে গণতন্ত্র প্রয়োগ করেছে, যেভাবে বাংলার মানুষের প্রত্যেকটা মুহূর্ত তাদের জীবনযাপনকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য বিভিন্ন প্রকল্প দিয়ে ঘিরে রেখেছে, সেটা যাতে অব্যাহত থাকে, তার জন্য আগামী 26-এর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের নেত্রীর পাশে থেকে আমাদের এই তৃণমূল কংগ্রেসের সরকারকে চতুর্থবারের জন্য প্রতিষ্ঠা করব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাবো। সেই লড়াই, সেই শপথে আমরা নেমেছি এবং সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কখনো মাথা নত করেনি, যে কখনো ভয় পায়নি, যে কখনো অন্যায়ের কাছে আপোষ করেনি। আমরা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সামিল হয়েছি। এই লড়াইয়ের জয় তৃণমূল কংগ্রেসই হবে, এই লড়াইয়ের জয় মামাটি মানুষেরই হবে, এই আস্থা ভরসা রাখছি। আমিও আজকে গর্বের সঙ্গে বলছি, আমিও একজন সোশ্যাল মিডিয়ায় একদম সক্রিয় ভূমিকায় থেকে এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে যোগ্য জবাব দেবো, বাংলা বিরোধীদের বিরুদ্ধে যোগ্য জবাব দেবো। তাই আমি গর্বের সাথে বলছি, আমিও একজন সোশ্যাল মিডিয়ার যোদ্ধা, আমিও একজন বাংলার প্রত্যেকটা স্তরের মানুষকে আমিও এই বার্তা দেওয়ার চেষ্টা করব। আপনারাও প্রত্যেককে সোশ্যাল মিডিয়ার যোদ্ধা হিসাবে এই বাংলার কৃষ্টি কালচারকে আপনারা অব্যাহত রাখবেন। যারা কালিমালিপ্ত করছে তাদেরকে যোগ্য জবাব দেবেন, এইটুকু আমি প্রত্যেকের কাছে অনুরোধ রেখে আমি আমার কথার ইতি টানলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন।